বাহিরে গেলে হাঁটা চোরা এত বালা, নমাজ হইলে সে টান দিয়ে গিয়েও সামনে কে কাটি দাঁড়ায়। একদিন জিগাইলাম, শরীর বালা, হাঁটতে পারেন, বাজারে যাইতে পারেন, মসজিদ আইলে শেয়ার লাগে, ও বাবা আইতে আইসি কোমরও বেদনা করে, কোমরও ব্যথা করে, এই জন্য মসজিদে এসে শেয়ার বয়ে নামাজ পড়ে। নামাজ হইব? বুলেও নামাজ হইত না। আর শেয়ারের মুসল্লি এরা মারাত্মক, বুল ধরলেও বিপদ। এই জন্য শেয়ারওয়ালার নামাজি যারা আছে, কষ্ট করিয়া বাড়ির মধ্যে নামাজ পড়িলেন, মসজিদে অন লাগতো না, বাড়ির নামাজ হইব। এই শেয়ার টানাটানি থেকে বাড়ির বেলা। এত বয়স পার হয়ে গেল, একটা বার ব্রেনের ভিতরে চিন্তা ঢুকে না, আমি এই মুহূর্তে যদি মারা যায়, কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো, জবাবটা দিব কি? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও মায়ার উম্মত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। আমল করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াতে শুধু আমলের জায়গা, আমল করো, আর এই আমলটা ইখলাসের নিয়তে করো, তাহলে দেখবা তোমার এই আমলটা কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরিক মুক্ত হয়, আমলটা যদি বেদাত মুক্ত হয়, এই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, যদি বেদাত মুক্ত হয়, শিরিক মুক্ত হয়, এই আমলই যথেষ্ট। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত দিলাম, মওত দিলাম, এ বান্দা পরীক্ষা করার জন্য কে দুনিয়াতে ভালো আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসানু আমালা, ভালো আমল, আমলটা যেন বেদাত মুক্ত হয়, আমলটা যেন শিরিক মুক্ত হয়, এই আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহকে ডাকো, আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাও। যদি আল্লাহর ভয় ভীতি অন্তরের ভিতরে থাকে, তাহলে ইবাদত কবুল হবে। ইবাদত যা করব, নামাজের মধ্যে দাঁড়াইলেও আল্লাহর কথা স্মরণ হবে, নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, যদিও তুমি দুর্বল, তুমি গরিব, তুমি অসহায়, ঘরে খাবার নাই, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। অতএব দুনিয়াটা একমাত্র আমাদের জন্য আমলের জায়গা। একটু মোহাব্বত করে একটু সামনের দিকে আগাইলে, একটু কষ্ট করে একটু সামনে আগাই, পিছনে অনেক দাঁড়ায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু সামনে আগায় বসেন। মাশাআল্লাহ। তাহলে আমরা 24 ঘন্টা এই চিন্তা মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে যে আমি মারা যাওয়ার পরে কি জবাব দেব। অতএব দুনিয়াতে আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়েই চলা লাগবে, চললে পরে দুনিয়াতে লাভ। আল্লাহর ভয় থাকলে সম্মানও বাড়ে, মর্যাদাও বাড়ে, রিজিকও বাড়ে, হায়াতও বাড়ে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন,
এই বিশ্বাস দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহ যে রিজিক দিবেন এটা দিলের ভিতরে বিশ্বাস রাখতে হবে। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আজকে অভাবে পড়ছেন, এটা আল্লাহ দিয়েছেন পরীক্ষা। এটা এক ধরনের পরীক্ষা, পরীক্ষা আসবেই। সত্যিকার মুমিন যারা, আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করবই, এটা আমি আল্লাহর ওয়াদা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জত দেন, পরকালেও ইজ্জত দেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গের কথা আপনাদেরকে শোনাই। এত বিশ্বাস আল্লাহর প্রতি ছিল, আল্লাহর ভয় ভীতি এতটুক ছিল যে উনি বিশ্বাস করতেন সবকিছু আল্লাহ দেয়। অতএব দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী হওয়ার দরকার নাই, আল্লাহ দিবেন, আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ জোরে কাও। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ আলেম। উনার দিলটা এত পরিষ্কার ছিল। একদিন হজে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, উনি এলান করে দিলেন মানুষদেরকে এলাকার মধ্যে সবাইকে জানায়া দাও কারা কারা আমি আবু মুসলিমের সাথে হজে যাবে, তারা যেন প্রস্তুত হয় আমার সাথে হজে যাবে। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি যখন জানায় দিলেন এলান করে দাও, এলান করে দেওয়ার পরে হাজার হাজার মানুষের সমাগম, হুজুরের সাথে যাবি হজে। সবাই যখন হাজির, উনি জানায় দিলেন শোনো, এক নাম্বার আমার সাথে যাইতে গেলে সাথে কোনো কিছুই নেওয়া যাবে না, শুধু বাহনটা ছাড়া টাকা পয়সা খাবার দাবার যা কিছু আছে কোনো কিছুই নেওয়া যাবে না। মোট কথা খালি হাত, শুধু আমার সাথে যাইবা। হজে যাইব খালি হাতে সম্ভব? হাজার হাজার মানুষ, এর ভিতরে দেখা যায় অর্ধেক মানুষই নাই, গেছে গা। ভাই 3 দিনের লেগে কেটা কেটা যাইবেন? মুর্শিদ বরা 3 দিনের কথা কইল, 6-7 জন আছে, বাকি সব জায়গায় উঠিয়া। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বললেন টাকা পয়সাও সাথে নিতে পারবা না, খাবারও নিতে পারবা না, শুধুমাত্র খালি হাত আমার সাথে যাইবা। তা মানুষগুলি জিজ্ঞাসা করে কেমনে খাবো? আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যার মেহমান হয়ে আমরা তার বাড়িতে যাব, তিনি আমাদের মেহমানদারি করবেন, আমাদের কি পেরেশানি? সুবহানাল্লাহ জোরে কান। আমরা যার বাড়ির মেহমান হব তিনি আমাদের মেহমানদারি করবেন, টেনশন কিসের? আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে দেখা যায় অনেক মানুষই চলে গেল, কয়েকশো মানুষ শুধুমাত্র আছে। ওই মানুষগুলি ডাক দেয় অনেক, ও আল্লাহর ওলি, আমরা আছি, প্রয়োজনে জীবন যাক, সমস্যা নাই, আপনার সাথে আমরা সফরে যাব, আল্লাহর ঘর দেখার জন্য যাব। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন চলো, সবাই চলো। বিসমিল্লাহ বলে যখন রওনা হয়ে গেল, সফর করতেছেন, সফর চলছে, চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় মানুষগুলি ক্লান্ত হয়ে গেল, সওয়ারিগুলিও ক্লান্ত হয়ে গেল। এত পেটের ক্ষুধা আর সহ্য হয় না, সহ্য করতে পারে না, বাহনগুলি পর্যন্ত পেটের ক্ষুধায় চটপট করে। মানুষগুলি ডাক দেয়া কয়, ও আবু মুসলিম খাওলানি, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। উনার বিশ্বাসটা ছিল কার উপরে? তাকওয়া ছিল কার উপরে? আল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহ খাওয়াবে। আর মুমিন বান্দার গুণ হইল সব সময় এই বিশ্বাস তার দিলের ভিতরে আছে যে যা কিছুই আসে বা আসবে কার পক্ষ থেকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
বিশ্বাস আছে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। এইদিকে একটু সামনে আসলে একটু কষ্ট করে সামনে আসে। আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহ আলাইহি কে লোকেরা বলতেছে খাবার কই, পেটের ক্ষুধা আর সহ্য হয় না, নিজেও যাইতে পারি না, বাহনও যাইতে পারে না, খাবারের ব্যবস্থা করে। আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া উনি 2টা রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে হাঁটুর উপরে বর করে দাঁড়াইলেন, আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিলেন, আল্লাহ আমরা তো তোমার বাড়ির মেহমান। সুবহানাল্লাহ জোরে কার, আমরা তো তোমার বাড়ির মেহমান, টাকা পয়সা নাই, খাবারের ব্যবস্থাও নাই। আল্লাহ এত মানুষ, শত শত মানুষ, কোন গরিবের কাছে গিয়ে যদি হাত বাড়াই সেও দাতা হয়ে কিছু না কিছু সাহায্য করবে। অতএব আল্লাহ গো তুমি তো দাতার দাতা। সুবহানাল্লাহ রেখা, তুমি তো রিজিক দেনেওয়ালা। আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলকে তুমি মান্না সালওয়া জান্নাতি খাবার তাদেরকে খাওয়াইছো, এই ক্ষমতা তোমার আছে। অতএব আল্লাহ আমরা তো আখিরি জমানার উম্মত, আখিরি জমানার নবীর উম্মত। ও আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন মুনাজাত করলেন, তাকায় দেখে মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে খাবার হাজির, দস্তারখানাও হাজির, দস্তারখানাও হাজির, খাবারও হাজির। এখন হঠাৎ করে খাবার সামনে আইছে, কি গ্রাম, কে দিছেন? আল্লাহ। কি জান্নাতি খাবার, কি মজার, কি সুস্বাদু খাবার। এই সুস্বাদু খাবার যখন সামনে আসছে, আবু মুসলিম খাওলানী বলেন বাহনগুলির খাবার এটা আলাদা, বাহনের জন্য আল্লাহর পক্ষ থেকে চলে আসছে তাদের খাবার, আর মানুষগুলির জন্য খাবার চলে আসছে দস্তারখানা বিছায়া। আবু মুসলিম খাওলানী বলেন তোমরা সবাই খানাতে বসে যাও। সবাই পেট ভরে যখন খাবার খাইলেন, খাওয়ার পরে দেখা যায় অবশিষ্ট কিছু খাবার রয়ে গেল। কিছু মানুষ বলে হুজুর এটা সাথে লইলাই বেগো বইরা, যদি পরবর্তীতে খাবার না আয়ে। গরম খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে, সবারই মন তো আর এক লাগান না। চিল্লাত 15 জন 16 জন গেলে নিয়ত কি সবার এক থাকে? একজনের নিয়ত তো সবাই পার হয়ে যায়, ঠিক না? লুইলাই বেগের ভিতরে বইরা কয়েকজন এই কথা যখন কইছে, আবু মুসলিম খাওলানী বলেন শোনো, জি আল্লাহ এখন গরম খাবার দিছে, ভালো খাবার, নগদ খাবার, সামনে তো আবারও টাটকা গরম ভালো খাবার আসতে পারে, সন্দেহ নাই। অতএব এই খাবার লইয়া লাভ কি, দরকার নাই। এখন দেখা যায় আবু মুসলিম খাওলানী বলে এ বাবারা চলো সামনে আগাও। এখন মানুষগুলি খাবার খাওয়ার পরে পেট ঠান্ডা, সফর শুরু হয়ে গেল। এই মানুষগুলি আবু মুসলিম খাওলানীর প্রতি এত বিশ্বাস জমে গেল, উনি আসলে উনার পক্ষ থেকে খাবার আসে নাই, উনার মুনাজাতের বরকতে, তাকওয়ার বরকতে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা থাকার কারণে উনার বরকতে আল্লাহ জান্নাতে খাবার পৌঁছায় দিছে। ঠিক আবু মুসলিম খাওলানী
রাহমাতুল্লাহি আলাইহি 3000 সৈন্য বাহিনী নিয়ে কোথাও যেন রওনা হবেন, সিরিয়ার উদ্দেশ্যে যাবেন। এমন সময় উনি সফর শুরু করে দিলেন 3000 বাহিনী। কিতাবে লেখা হয় আবু মুসলিম খাওলানি আল্লাহর প্রতি এত বিশ্বাস ছিল, আল্লাহর এত পরিমাণ মহব্বত করত, ভালোবাসত। 3000 বাহিনী নিয়ে যখন রওনা, সফর শুরু হয়ে গেল। সফর করতে করতে দেখা নাই একটা নদী মধ্যখানে পড়ছে। এখন নদী পার হওয়া লাগবে, পার না হইলে জায়গা মতো যাওয়া যাবে না, পার হতেই হবে। এখন উনি মানুষগুলি বলা বলে শুরু করে দিল, হুজুর এই মুহূর্তে কেমনে পার হব? বলে টেনশন নাই, যে আল্লাহ মুসা পয়গম্বর এবং তার সাথীদেরকে নীল নদ পার করাইতে পারে, সে আল্লাহ আমাদেরকেও এই নদী পার করাইয়া দিবে। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিলেন, আল্লাহ তোমার পয়গম্বর মুসা এবং তার সাথীদেরকে নদী পার করায় দিয়েছো রাস্তার মাধ্যমে, আল্লাহ আমরাও যাব, দিনের কাজে বের হইলাম, আল্লাহ তুমি আমাদের রাস্তার ব্যবস্থা করে দাও। আবু মুসলিম খাওলানি আল্লাহর কাছে দোয়া করার পরে দিলের ভিতরে একটা প্রসঙ্গ যখন চলে আসছে, উনি ডাক দিয়ে কয়, ও ভাইরা শোনো, প্রথমে আমি আমার গুনাহটা নদীর মধ্যে ছেড়ে দিলাম, এর পরবর্তীতে তোমরা ধারাবাহিক আসতে আরম্ভ করো। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে ওনার বাহন, ওনার গুনাহটাকে নদীর মধ্যে ছেড়ে দিলেন। এই নদীটা এমন স্রোত ছিল, এমন স্রোত ছিল, এই পানির স্রোতের কারণে পাহাড়িয়া ঢল, বড় বড় পাথরগুলি পানির সাথে যাইতে থাকত। এত পরিমাণ স্রোত, পাহাড়িয়া বড় বড় পাথর এই পানির স্রোতে যাইতো বেশা। আবু মুসলিম খাওলানি ওনার বাহনটা যখন নদীতে ছেড়ে দিলেন, বিসমিল্লাহ বলে যখন নদীতে পা দিলেন, সঙ্গে সঙ্গে পানি স্থির হয়ে গেল। এখন দেখা যায় পানির স্রোত নাই, পাথরও চলে না, পানি বন্ধ হয়ে গেছে। সুন্দর করে পানি বসা রাস্তার মাধ্যমে এত সুন্দর একটা রাস্তা হয়ে গেল, এত সুন্দর পাথর দেখা যায়, হেঁটে হেঁটে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার আল্লাহ এই নদীটাকে তাদের উপযুক্ত বানায় দিল। এবার সবাই যখন নদী পার হবে, এমনি সময় আবু মুসলিম খাওলানি বলেন, আমি নামলাম, আমার বাহনকেও নামাইলাম, তোমরাও নামতে পারো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তবে শোনো, আমি তোমাদেরকে কথাটাও জানাইয়া দেই, এই নদীর মাধ্যমে পার হওয়ার মাধ্যমে যদি কারো কোনো কিছু হারায়া যায়, আমি তাদের এই ভর্তুকি দিব। এই বিশ্বাস, এই তামান্না, কতটুকু বিশ্বাস থাকলে এই কথা বলতে পারে, তোমাদের কোনো কিছু হারাইলে এটার জিম্মাদার আমি তোমাদেরকে এটা ক্ষতিপূরণ দিয়ে দিব। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন এলান করে দিলেন, কারো কোনো কিছু হারাইলে আমি ভর্তুকি দিয়ে দিব, এবার মানুষ সবাই নামতে আরম্ভ করলো। 3000 বাহিনী, এর ভিতরে একজন খুব চালাক একটা লোক, সে তার হাত থেকে একটা পেয়ালা নদীর মধ্যে ফেলাই দিছে, নদীর মধ্যে ফেলা ইচ্ছা করে ফেলাইছে। পালানোর পরে সব যখন নদী পার হয়ে গেল, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমরা যে নদী পার হয়ে না, তোমাদের কারো কোনো কিছু হারাইছে? একজনে হাত তুললে কহ, হুজুর আমার পেয়ালাটা পানি লয়ে গেছে। গিয়া পানি লয়ে গেছে না ইচ্ছা করে ছাড়ছে? ইচ্ছা করে ছাড়ছে। পেয়ালাটা পানির মধ্যে যখন ইচ্ছা করে ছাড়ছে, তার উদ্দেশ্য হইল, আমরা যে পানি এবং পাথর দেখা যায় লড়াচড়াও করতেছে না, তা আমরা কোন রকম নদী পার হয়ে গেলে মনে হয় এই পেয়ালাটা পানি বাসায় লই যাবি গিয়া, এটা তার ভিতরে একটা ধারণা ছিল। কিন্তু আবু মুসলিম খাওলানি এলান দেওয়ার পরে বলতেছে, আমার পেয়ালাটা অমুক জায়গায় পড়ছে, নদী মনে লিয়ে যাবি গিয়া। আবু মুসলিম খাওলানি বলেন, এখনো আমি আল্লাহর প্রতি যে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস এখন আমার মন থেকে ভাঙ্গে নাই,
তবে তোমার পেয়ালাটা যে জায়গায় পড়ছে ওই জায়গাতেই থাকবে, বিন্দু পরিমাণও লড়বে না। সুবহানাল্লাহ ধরে কাও। ঠিক ওই লোকটা পেয়ালাটা আনার জন্য যখন নদীর মধ্যে গেল, যে জায়গার মধ্যে পালাইল, ঠিক দেখা যায় ওই জায়গার মধ্যে পেয়ালাটা আছে। সে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি কতটুকু আল্লাহর প্রেম দিলের ভিতরে থাকলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে যে আল্লাহ সব কিছু করতে পারে, আমি আল্লাহর কাজে বের হব, আল্লাহ সাহায্য করবে আমার সমস্যাকে। অতএব বাবা, দুনিয়ার মায়া ছাড়েন, দুনিয়ার মহব্বত অন্তর থেকে উঠাইয়া দেন, আল্লাহর ভালোবাসা ঢোকান, আল্লাহর ভয় ভীতি অন্তর ঢোকান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করব, রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহর কথা, আল্লাহ যে রিজিক দেয় এতে কোনো সন্দেহ আছেনি? আমরা যে এত খাবার খাই, এত রিজিক আমরা বুক করি, কে দেয়? আল্লাহ দেয়, বিশ্বাস আছে। কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়লে অনেক সময় মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ আমারে দেখলো আর কেউ দেখে না, আছে না? খালি আমার এই গরুটাই মরে, ছাগল একটা কোন রকম সাইজ হয়েছে কুরবানি জন্য ব্যস্ত, এটা মরে গেছে গে, তা আল্লাহ কি আমারই দেখলো নাকি আর কেউ দেখে না? আছে না নাই? তবে এই বিশ্বাস ভিতর থেকে বের করে দেওয়া লাগবে, এটা শিরকি কথা, ঠিক না? কারণ যে আল্লাহ বিপদে ফেলায় ওই আল্লাহ আবার উদ্ধার করে। কেন করে? প্রমোশন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কা। পরীক্ষা করেন, উত্তীর্ণ হইলে তোমার প্রমোশন হবে, তোমার সম্মান বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ মাঝে মধ্যে একটু টেস্ট করে, দেখি তোমার ঈমানটা কতটুকু আছে, কতটুকু আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে। আল্লাহ মাঝে মধ্যে একটু পরীক্ষা করে। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, উনার সাথীদেরকে নিয়ে দ্বীনের কাজে, দাওয়াতের কাজে বের হইলেন। কিতাবে লেখা হয় উনাদের টার্গেট হইল নবী পর্যন্ত যাবেন। এখন সফর শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আর চলে না, সাথে যে খাবার ছিল এগুলি শেষ, এখন আর খাবার নাই। এখন দুইজন রে তারা প্রতিনিধি বানাইছে, তোমরা দুইজন যাইবা, নবীর কাছে গিয়া বলবা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা যেন করেন। এই দুইজন সাহাবী প্রতিনিধি হয়ে যখন নবীর কাছে যাইতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় একজন সাহাবীর ঘর থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত শোনা যায়। সাহাবী ঘরের মধ্যে বসে বসে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ জোরে কা। এই আয়াত তেলাওয়াত শুনিয়া উনারা আর নবী পর্যন্ত যায় নাই। আয়াতটা হইল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। পৃথিবীতে যত মাখলুকাত গুনি আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রিজিক দেয়। এই আয়াত যখন শুনছে সাহাবী দুইজন কয়, আল্লাহ যদি রিজিক দেয় তো নবীর কাছে হাত ধরায় লাভ নাই, আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা হবে। দেখেন বিশ্বাস, সাহাবায়ে কেরামের বিশ্বাস আল্লাহর প্রতি কতটুকু। এই দুইজন সাহাবী নবীর কাছে না গিয়া সোজা আবার ওই দলের মধ্যে তাদের কাফেলার সাথে শরীক হবে। যখন উনাদের কাফেলার কিছু দূর আগে উনাদের তাঁবুর সামনে যখন তারা উপস্থিত হয়ে গেল, এমনি
তাদের নাকের মধ্যে একটা গ্রান, খাবারের একটা গ্রান তাদের নাকের মধ্যে লেগে গেল। ওনারা মনে করছেন এই দুইজন সাহাবী নবীর কাছে গেলেন, নবী কারো মাধ্যমে তারা আসার আগে তারা আমাদের কাছে খাবার নিয়ে আসলো। বুঝার মধ্যে উলট পালট হয়ে গেল। ওনারা এসে দেখে খাবার হাজির, দস্তরখানের মধ্যে খাবার লইয়া রেডি। ওরা আসুক, ওরা তো কি খবর দিছে নবীর কাছে, নবী খাবার পাঠাইছে, ওরা আসলে আমরা একসাথে খাবার খাবো। ওরা যখন আসছে, এত দেরি কেন, খাবার তো মোটামুটি আরো অনেক আগে আইছে। ওরা আসার পরে খাওয়া দাওয়া শেষ, গুমর তীক্ষ্ণ কথাটা ওরা ভাঙে নাই। খাবার শেষ, অবশিষ্ট খাবারটা আবু মুসা আশারি, উনি তো দলের প্রধান, বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা তো পেট ভরে খাইলাম, যা খাইছি তো আলহামদুলিল্লাহ, এখন এই খাবারটা নবীর কাছে নিয়ে পৌঁছায় দাও, নবীর অন্যান্য সাহাবীরা দেখাই নিবে, নিয়ে পৌঁছায় দাও। এরা টেনশন হইল, গেলাম না নবীর কাছে, আইলো কোত্থেকে খাবা, আর এত মজার খাবা, এটা আবার নবীর কাছে যাইব, বিষয় বুঝলাম না। তো ওই যে কোরআনের আয়াত, বিশ্বাস আল্লাহর উপরে, রিজিক দেয় আল্লাহ, এই বিশ্বাস নিয়া আবার যখন ফিরছে, আল্লাহু আকবার, সুস্বাদু খাবার খাওয়ার পরে খাবার নিয়ে দুইজন সাহাবী মনে করছে মনে হয় নবীর কাছ থেকে আসতেও তো পারে, অসম্ভবের কিচ্ছু না, খাবার নিয়ে গেছে নবীর কাছে। হুজুর, যে খাবার আমাদেরকে দিয়েছিলেন আমরা পেট ভরে, আমরা সাথী যারা আছে সবাই খাইলাম, অবশিষ্ট খাবার হয়ে গেল, এগুলি রেখে দেন, দরকার নাই। নবীজি বলেন আমি তো তোমাদের কোনো খাবার দিছি না, আইলে করতে গিয়া। তো সাহাবী দুইজন কো হুজুর আমরা একটা আয়াত শুনছিলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আয়াতটা শোনার পরে আপনার কাছে আর আসি নাই, গেছি কি আমরা, কই আল্লাহ যদি রিজিক দেন তে আপনার কাছে আইসা লাভ কি, আল্লাহ তো ব্যবস্থা করবেন। নবীজি বললেন তোমাদের এই বিশ্বাস, আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল থাকার কারণে জান্নাত থেকে তোমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে এই দুনিয়ার কিছুই আমাদের সফর সঙ্গে হবে না, একটা জিনিস শুধু সাথে যাবে, সেটা হলো আমল। টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, একমাত্র সফর সঙ্গে হবে নেক আমল। এই দুনিয়াটা হলো নেক আমলের জায়গা। আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, দেখবেন সব কাজে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আর যেই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা আপনার আমার জন্য কল্যাণের ফয়সালা হবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ বলেন আগামী কালের জন্য কি তুমি সঞ্চয় করলা, এ বান্দা এই মুহূর্তে মারা গেলে কবরে ঢোকার পরে কি জবাব দেব? মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে এই কবরের প্রথম রাত বান্দার কেমন হবে? এই প্রথম রাতটাই হবে বান্দার আমলের উপরে নির্ভর। বান্দার কবর থেকে শান্তি হবে না কষ্টের হবে, এই রাতটা হবে বান্দার আমলের উপরে নির্ভর। বান্দার আমল যদি ভালো হয়, ফেরেশতারা যখন প্রশ্ন করবে বান্দাগুলি এই 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর যে বান্দাগুলি 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলির কবরকেই জান্নাতের টুকরা বানায় দিবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। মান রাব্বুকা তোমার রব কি, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, প্রথম প্রশ্নের জবাবে তারা বলবে রাব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ করে কান। যে রবের জন্য সারা জীবন কষ্ট করলাম, আল্লাহরে দেখি নাই,
কিন্তু আল্লাহর যে বিধান ছিল, কোরআনে যে বিধানগুলি ছিল, এগুলি মানতে আমরা বিন্দু পরিমাণও সন্দেহ করি নাই। দিন রাত কষ্ট করে আমরা আল্লাহর কথা মানছি, তবে রবরে চিনি না, দেখছি না। তবে রব একজন, যার ইবাদত দুনিয়াতে করছিলাম, তিনি একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, যিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করছেন, 7 আসমান 7 জমিন তিনি বানাইলেন, তিনি তো আল্লাহ। রাব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। কারণ ওরা দুনিয়াতে সব সময় রবের কথা স্মরণ করছে, দিলের ভিতরে সব সময় আল্লাহর কথা তার দিলের ভিতরে স্মরণ হইতো। এই জন্য কবরে গিয়াও বান্দা স্মরণ হয়ে যাবে, জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দাগুনি আল্লাহকে রব হিসাবে মানে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দা দুনিয়ার জীবনটা এত সুন্দর হবে, ওই বান্দাগুনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ বলেন আমার ওই বন্ধুদের সামনে ফেরেশতাদেরকে পাঠায়া দিব, রহমতের ফেরেশতা আজরাইলের সাথে 500 রহমতের ফেরেশতা হাজির হবে। ওই ফেরেশতাগুলি ওই বান্দার রূহটা নেওয়ার জন্য তারা চলে আসবে। আল্লাহ বলে ওই বান্দার রূহটা যখন বের করা হবে কোনো কষ্ট হবে না। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সামনে ফেরেশতারা গিয়া বলবি আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতবাসী, তোমার ঠিকানা হবে জান্নাত। আমার আল্লাহ কয় যারা দুনিয়াতে আমি আল্লাহরে রব হিসাবে মানবা, আমি আল্লাহ তোমাদের জন্য আরামের জায়গা জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওই নেককার বান্দাগুলি বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওই বান্দা কইব আমার ধর্ম ইসলাম আছে। ইসলাম থেকে বাইরিয়া যারা গির্জায় গিয়ে হাজির হইয়া যায়, সেজদা মারে, বুট আনার লাগিয়া দান্দাবাজি কইরা ইমান বিক্রি কইরা দেয়, এ কইতে পারবো না আমার দিন ইসলাম। কথা বল না দি, হে ইসলাম ধর্ম থেকে বাইরে গেছে, হিন্দু ধর্ম গেছে গা। নামে মুসলমান, টুপিও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, সুরতও ঠিক আছে, ভিতরে মগর ইমান নাই। ঠিক কিনা জোরে কান? শিশির মনি দেখছে না নি ফেসবুকে কি তুর ফার চলতেছে, হে বিচেলছে ইমান। কিছু টাকা পয়সা মনে পাইছে, এটা লাই বেশি গেছে, দেখছে ভাইরাল হয়। যদি ভাইরাল হওয়ার দান্দা খুঁজতে হয় এই পথ ছাড়া আর কোনো পথ নাই। কালকের আগের দিন দেখলাম এক মোল্লা টুপি ফাগরিও গিয়ে লাগাইয়া হিন্দু মুসলিম ভাই ভাই, আমার বাবাও হিন্দু আছেন, আমার দাদাও হিন্দু আছেন, বেটা বলতেছে মাইক আইয়া স্পিকারের সামনে, সাংবাদিকের সামনে কইতেছে আমরা
এই দিলের ভিতরে বিশ্বাস রাখি হিন্দু মুসলিম ভাই ভাই, আমার বাবাও ছিল হিন্দু, আমার দাদাও ছিল হিন্দু, তুই কি মুসলমান, তুই ফাগড়ি লাগাইছস, ফাগড়ি লাগায় টুপি লাগায়, হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই। এই বর্তমানে যে একটা কুসংস্কার শুরু হয়েছে, একটা মারামারি, আল্লাহ বালা জানে দেশ কোন পর্যন্ত যাইবে। ওই নবীর হাদিস, সকালবেলা ইমান আছে বিকালে নাই, বিকালে ইমান আছে সকালবেলা আছে কিনা খুঁজে দেখ। নবীজি বলেন হাতের মধ্যে আংরা যদি রাখা হয় সহ্য করা সম্ভব না। হাতের মধ্যে আংরা, এটা রাখতে যেমন কষ্ট হবে, আখিরি জমানার উম্মতরা ইমান বাঁচানোটাও তেমন কষ্ট হবে। এখন যে অবস্থা শুরু হইল, আল্লাহ বালা জানে কতটুকু ইমান আমাদের ভিতরে আছে। সব চেয়ারের লোভ, টাকার লোভ, ইমান যেমনি মন সেমনে যাক, সমস্যা নাই। চেয়ার পাইছি আলহামদুলিল্লাহ, টাকা পয়সা পাইছি সমস্যা নাই, ইমান দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আগে ইমান, না আগে টাকা পয়সা, আগে ইমান। ইমান ধরে রাখবেন, সব কিছুর বিনিময় হইল ইমান যেন ঠিক থাকে। পিস্তলের সামনে বুক এইভাবে টান টান করে দাঁড়ায় যাবেন, মা সমস্যা নাই, তবে ইমান ছাড়তে পারবো না। আমরা ইমানদার, দাবি করছি ইমানদার, বিশ্বাসও করি ইমানদার, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। অতএব প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, ইমান দিতে পারবো না। ঠিক কিনা করে কান? অতএব ইমান বিক্রি করা যাবে না। অনুরূপ চিন্তা করবেন, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। আল্লাহ বলেন কি সঞ্চয় করছো, চিন্তা করস। আগামীকাল এই মুহূর্তে মারা গেলাম, কবরে কাল কি, আপনি কবরে থাকলেন, আমি কবরে থাকলাম, জবাব দিব কি, চিন্তা করা দরকার। এই জন্য সব সময় দিলের ভিতরে এই বিশ্বাস রাখতে হবে যে আমি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গোলামি করব। মৃত্যুর সময় শান্তি পাবেন, কবর গেলেও শান্তি পাবেন। আপনার কবরের প্রথম রাতটাই হবে আপনার আরামের রাত। আর এই রাতটায় যারা কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। যদি জবাব না দিতে পারি, কবর থেকেই কিয়ামত শুরু হবে। কিয়ামত পিটা, এমন তালে পিটা। এখন সেখানে কেউ সাহায্য করার কোনো সিস্টেম আসেনি, খবর নাই। যারা ভিতরে শুয়ে আছে বলতে পারেন যে কি হইতেছে কবরে, বলা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম দিলের ভিতরে রাখবেন। ইসলাম যদি খালি মুখে ইসলাম, ভিতরে নাই, ভিতরে নাই, মুহ নাই, শরীরও নাই, 3.5 হাত বডির ভিতরে সুরতে মুসলমান, কিন্তু ইমানদারের কোনো লেশ মাত্র নাই, এমনটা না। দিলে প্রাণে বিশ্বাস রাখতে হবে আমি যেহেতু মুসলমান, আমার দ্বারা যেন কোনো এমন কোনো কাজ যেন না হয় যেই কাজের কারণে আমার ইমান চলে যায়, ইসলাম চলে যায়, এমনটা করা যাবে না। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? ইমানদার বান্দা জবাব দিয়ে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 3 প্রশ্নের জবাব শেষ। ঘুমান, আরামে ঘুমান, কেউ আর আপনাদেরকে ডিস্টার্ব করবে না। ফেরেশতারা জানায় দিবে, আল্লাহ এই কবরের সাথে জান্নাতের একটা সুরঙ্গ পথ সৃষ্টি করে দিবেন। জান্নাত থেকে একটা আবহাওয়া, আরামের আবহাওয়া, এয়ার কন্ডিশন সিস্টেম করে দিবেন। এক গুমে হাসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ। জবাব না দিতে পারলেই কবর থেকে হাসর শুরু হবে। ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। আল্লাহর হাবিব বলেন, এ মায়ার উম্মত, কবর থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। ইমান আমল যদি ভালো না হয়, তাহলে কবর থেকে শাস্তি শুরু হবে, শাস্তি। অতএব তুমি যতই
দুনিয়াতে বাহাদুরি করো না কেন? এই বাহাদুরি কবরে গিয়ে চলবে না। এ বাবা, যতই তোমার টাকা পয়সা থাকুক না কেন, এই টাকা পয়সার বিন্দু পরিমাণ দাম কবরে আছে। এই টাকা পয়সার দাম আছে যদি টাকা পয়সাটা সঠিক কাজে ব্যয় হয়। ঠিক কিনা জোরে কন? সঠিক কাজে টাকা ব্যয় হবে দূরের কথা, ভালো কাজে টাকা চাইলে টাকা নাই। আর গান বাজনা, নাচ গানও টাকা পয়সা চাইলে টাকা পয়সার অভাব নাই। ঠিক না? এক মাহফিলে চেয়ারম্যান সাহেব আমার লোকে বই রয়েছে, বুঝলাম যে গান বাজনার টাকা চাইলে চেয়ারম্যান সাহেব না মেম্বার সাহেব চাই টাকা দিব 50,000, আর শর্ত দিব চেয়ার যেন সামনে থাকে, নাই দেখতো চেয়ার যেন সামনে থাকে। টাকা 50 না, প্রয়োজনে লাখ টাকা নেবে, সমস্যা নাই, চেয়ারটা সামনে রাখিস। আর মাদ্রাসার কথা কইলে অফিসে গেলে 500 টাকা ধরায় দেখো, টাকা পয়সা নাই। এই টাকা পয়সা দুনিয়া দেখানোর জন্যে অল্প টাকা, এই কয়েক টাকা যদি নিয়ত ভালো করে দেয় তো ভালো, আর যদি বাঁচার লাগে যা দিলাম তা লইয়া যাও, সমস্যা নাই, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আল্লাহ বলেন ধন সম্পদ এটাও তোমার কাছে আমানত দিছে, আমানত। সন্তান, ধন সম্পদ এটা আমানত। প্রশ্ন করা হবে কোন কাজে তুমি তোমার টাকা পয়সা ব্যয় করছো, তোমার ছেলে মেয়েকে কেমনে তুমি পরিচালনা করছো। আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। ইতাই ওয়াজ না, কোরআন হাদিসের ওয়াজ করেন। ইতা বুঝি কোরআন হাদিসের ওয়াজ না। আল্লাহ রাস্তায় চাইলে টাকা পয়সা নাই, গান বাজনা চাইলে টাকা পয়সার অভাব। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়াতে টাকা পয়সা ছিল কিন্তু গরিব মিসকিনকে দেই নাই, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করি নাই। তখন গিয়ে স্বীকার করবো, কারণ সামনে পিস্তল আছে, কাবজাব করার টাইম নাই, চুল পরিমাণ পা লড়াবে কোনো সুযোগ নাই। তখন এমনি স্বীকার করবো আমি এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি। এখন ঠেলা ধরে তখন স্বীকার করবো। আসিন ঠিকই, আল্লাহ দেই নাই, দেই নাই। সমালোচনা করে বিপদে পড়লে না আমি তো ইতা আসলাম না, ইমাম সাহেবরা বিদায় করছে, হে বেড়া আমি কিতা করছি, আমি কিচ্ছুই করছি না, লাগাই দিছে ওই। কিন্তু লাস্টে গিয়া দেখা যায় বিপদে তখন বলবো তো না হরে আমি না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। যারা সমালোচনা করতো এরা কেউ কইব আল্লাহ করছিলাম, এর সাথে আসলাম, সকল করে করছিলাম, হ্যাঁ তখন গিয়ে স্বীকার করবো। দুনিয়াতে যদিও সরাসরি ধরা যায় না, লুকায় জায়গা, তা হাসর ময়দানে কিন্তু ঠিকই ধরা খাবে। দুনিয়াতে কি করছি না করছি সব আল্লাহর আদালতে প্রকাশ হয়ে যাবে, সব কিছু আপনার চোখের সামনে তুলে ধরা হবে। অতএব সুযোগ আছে দুনিয়াতে আমল করার। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বিশম্বরপুরের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব বিশম্বরপুর হুজুর চলে আসেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। সবাই বসেন, যারা দাঁড়াই আছি সবাই ভিতরে চলে আসি।